কুয়াশাচ্ছন্ন ভোরে খেজুর বাগানে ভিড় করছেন একদল তরুণ। গাছ থেকে হাড়ি নামিয়ে টাটকা খেজুরের রস খাচ্ছেন তারা। শুধুমাত্র এই খেজুরের রস বিক্রি করেই পরিশোধ করেছেন বড় অঙ্কের ঋণ। প্রতিদিন আয় করছেন ৪ থেকে ৫ হাজার টাকা। এই মৌসুমে ৩ থেকে ৪ লাখ টাকার রস বিক্রির আশা করছেন বাগানি রবিউজ্জামান বাবু। খেজুর গাছ থেকে পুরো ঋণটা আমার শোধ করে দিয়েছি। ঋণ করলাম আমি ৪ লাখ টাকা। এই ৪ লাখ টাকা আমার আস্তে আস্তে কিস্তি যে খেজুর গাছের রস দেয় এতে থেকে আমি শোধ করে ফেলেছি। শীতের আমেজকে জমিয়ে তুলতে হলে খেজুরের রসের কোনো বিকল্প নেই। আর এই খেজুরের রস বিক্রি করে নিজের ব্যবসাও জমিয়ে তুলেছেন বাবু। ১২ বছর আগে নিজের ২ বিঘা জমিতে ৩২০টি খেজুরের গাছ লাগান রবিউজ্জামান। ৭ বছর অপেক্ষার পর শুরু হয় তার খেজুরের রসের ব্যবসা। আমার এক জায়গাতে ২ বিঘা ৫ কাঠা জমি ছিল। এই ২ বিঘা ৫ কাঠা জমিতে আমি গাছ লাগালাম, খেজুর গাছ। খেজুর গাছ লাগানোর পর আমি ৭ বছর পর গাছ কয়েকটা বড় হলো। কয়েকটা গাছে আমি ওই কয়েকজন লেবার নিয়ে ব্যবসা শুরু করলাম। প্রথম দিকে কিছুটা বিপত্তি থাকলেও একসময় সবই চলে আসে নিজের অনুকূলে, খুলে যায় ভাগ্যের দুয়ার। ব্যবসা শুরু করার পর আপনার লস হচ্ছিল। লস হতে ১২ বছরের আপনার বেলায় ২০০ গাছ রানিং হয়ে গেল। ২০০ গাছ যখন রানিং হয়ে গেল তখন এই ২০০ গাছের ওপরে আমার ব্যবসা শুরু হলো। এই ব্যবসার থেকে এখন মোটামুটি আমি ভালো আছি। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে এক গ্লাস খেজুরের রস শীতল করে দেহ ও মন। আর সেটি যদি খেজুর বাগানে নিজ চোখের সামনে গাছ থেকে নামানো হয় তবে তা এক অন্যরকম অনুভূতি। আর এই অনুভূতির ছোঁয়া নিতেই মেহেরপুর বারাদি ইউনিয়নের বর্ষিবাড়িয়া গ্রামের মেম্বার রবিউজ্জামান বাবুর খেজুর বাগানে দলে দলে ভিড় করছেন রসপ্রেমীরা। রস খেতে এসছি আমরা অনেক ফ্রেন্ড সার্কেল, 10 থেকে 20 জন হবে। রসটা অনেক সুস্বাদু এবং রসটা ভালো, মানে এখানে পরিবেশটা অনেক ভালো, যেহেতু গাছে আপনার প্রোটেকশনের মাধ্যমে রসগুলা রাখছে, রস ভালো আছে। রস তো অনেকেই বিক্রি করেন, কিন্তু রবিউজ্জামান বাবুর বাগানের খেজুরের রসের বিশেষত্ব হলো এর নিরাপত্তা ব্যবস্থা। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। নিপা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে নেটের ঢাকনা দিয়ে রস সংরক্ষণ করা হয়। আমরা ঢাকাতে এই খেজুরের রস পেয়ে থাকি, কিন্তু ওই আমরা ঢাকাতে যে লজগুলো পাই ওই লজগুলোতে নিপা ভাইরাস নামে যে ভাইরাসটি আছে ওইটার বই আমাদের ঢাকার লোকজন ওখানকার লজ আমরা তেমন বেশি একটা খাই না। কিন্তু এখানে এসে যা দেখলাম, আপনারা খুব যত্নের সাথে নেট বেঁধে অনেক সুন্দর করে এগুলা, কোনো আশঙ্কা নাই। তবে দূর দূরান্ত থেকে এসে চাহিদা অনুযায়ী রস না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। পোলাবান অনেক হয়ে গেছে যে 20-30 জনে এসে 1টা থেকে 2টা থিলি পাচ্ছে, কারণ রসের ছাড়া মানুষের চাহিদা হয়েছে বেশি, মালিক দিতে পারছে না। আমাদের চাহিদা অনুযায়ী রস আমরা পাইনি। এদিকে মাঝে মধ্যে খদ্দেরদেরকে রস খাওয়াতে না পেরে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাগানের মালিক রবিউজ্জামান বাবু। বেচাকেনা যেটা হচ্ছে, চাহিদা হচ্ছে হইলো আপনার 50 জনের রস, কিন্তু আসছে লোক 100। কিভাবে পূরণ করি? এই ক্ষেত্রে আমি পূরণ করতে পারছি না। মানুষের কাছে একটু দুঃখিত।